ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটি শুরু করছি এখান থেকে। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো এখন চলছে শ্রাবণ মাস, জয় বাবা ভোলেনাথের নাম করে, জয় বাবা তারকনাথের নাম করে আজকে ব্লগটা শুরু করলাম। তো আমাদের চাষ তো শুরু হয়ে গেছে, আমরা বলি আগে ভিডিওতে বলেছিলাম। তো আজকে আমাদের বীজ টানা থেকে বীজ পোঁতা হবে, তৃতীয় দিন চলছে। প্রথমে কী করছে, বীজ টানছে, তারপরে টিফিন টাইমের পর তারা বীজ উঠছে। কালকে কি হয়েছে, কালকে রাতে মানে এই 3-4 দিন হলো প্রচুর গরম পড়েছে আমাদের এখানে। মানে শ্রাবণ মাসে এরকম গরম আমরা দেখিনি, মানে জ্ঞানটিত অবস্থায় আমরা দেখিনি। যখন মানে অজ্ঞাত অবস্থায় ছিলাম, মানে অজ্ঞাত বলতে কি, জ্ঞান হওয়ার আগে যেটা ছিলাম হয়তো দেখেছি, কিন্তু জ্ঞান হওয়ার পর আমরা দেখিনি। তো যাই হোক, তো কালকে রাতে 11:30টার সময় লাইন চলে গিয়েছিলো। লাইন 11টার থেকে আসছে যাচ্ছে, বেশ মোটামুটি 40-50 বার হলো। আমাদের এখানে একটা বাড়ির পাশে তার কেটে গিয়েছিলো। তো 11:30 থেকে পুরো লাইন চলে গিয়েছিলো, এলো সকাল 8:10-এ। এই যে রাত, এই গরমের চোটে মানে বিভীষিকা হয়ে গিয়েছিলো, এত পরিমাণে গরম ছিল। তারপর কী হয়েছে, ছোট মেয়ে প্রচুর জ্বর। কালকে ওরা 10টার সময় মামার বাড়ি থেকে এসছে, দুপুর থেকে ওর জ্বর শুরু হয়ে গেছে। এসে থেকেই দেখলাম, বুঝতে পারলাম যে চোখ ঝলঝল করছে, মানে জ্বর আসবে। তো তারপর কী হলো, মানে ওর মামার বাড়ি গেলেই কিন্তু কিছু না কিছু হয়, মানে ওয়েদারটা চেঞ্জ হয় না, তো সেই কারণে। তো জ্বর সন্ধ্যেবেলায় কমেছিল, আবার ভোর রাত থেকে শুরু হয় প্রচুর জ্বর, মানে এত জ্বর কল্পনার বাইরে। আর ও কী হয়, রাত্রেবেলায় আমার কাছে শোয়। তো আমাদের ধান পোঁতা এখন চলছে, মানে এই কালাপিসে নাচছে। যাই হোক, আমাদের ধান পোঁতা এখন চলছে। আর চলো দেখাই আমাদের কত দূর কী কাজ হলো আমাদের ধান পোঁতার থেকে টানা অবধি। পাশে দেখো। রিকোয়েস্ট রয়েছে তোমাদের কাছে, অনুরোধ, যাই বলো না কেন, আমাদের এই ইউটিউব চ্যানেলে সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও, এমনকি আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করো সবাই। তো এটা রিকোয়েস্ট সবার কাছে আমার। ব্যাস তোমার একটু সাপোর্ট, একটু ভালোবাসা দরকার, পাশে দেখো। আর প্লিজ সবাই এই ভিডিওটা শেয়ার করবে, আর সবাই সাবস্ক্রাইব করবে, এটা মানে মন থেকে অনুরোধ করছি। তো প্লিজ সাপোর্ট করে একটুকু। তো রোদ তো মানে বাইরে বসা যাচ্ছে না, এত পরিমাণে রোদ রয়েছে। মানে সকাল 6টা যখন বাজছে তখন মনে হচ্ছে যেন 10টা বাজছে, এখন 10টা বাজে মনে হচ্ছে যেন বেলা 12টা বাজছে, এত পরিমাণে রোদ। তো এখন কুড়ে ঘরে বসে রয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার কুড়ে ঘরের উপরে দেখতে পাচ্ছ কি ঝুলানো রয়েছে, পেঁয়াজ। তো এতগুলো মানে এত পরিমাণে পেঁয়াজ হয়েছে যে বাড়িতে রাখার জায়গা নাই, তো সেই কারণে এখানে রাখা হয়েছে পেঁয়াজগুলো। তবে পেঁয়াজগুলো কিন্তু ইঁদুরে খেয়ে নিচ্ছে। যাই হোক, এই পেঁয়াজগুলো বিক্রি করে দেবো যদি দাম পাই, মানে যখন দাম হবে আর কি পেঁয়াজ। এখন যেহেতু পেঁয়াজের দাম নেই বেশি, সেই কারণে কিছু ভাবনা চিন্তা করিনি। কিন্তু হ্যাঁ, যখন বাজার মানে পেঁয়াজের বাজার হবে, তখন বাজারের দাম যখন বাড়বে তখনকার কথা বলছি। যাই হোক, তো কালকে সারা রাত ঘুমোতে পারিনি, মানে প্রচুর ঘুম লাগছে। বাকি সব কিন্তু ফোন ফেলে ঘুমিয়েছে, বউ থেকে শুরু করে। বাবা তো কোনো সেন্সই ছিল না, মানে এত গরমে বাবু ঘুমাচ্ছিল কী করে, আমি এটাই ভাবছি। যাই হোক, কখনো মনে হচ্ছে একটা জিনিস, যে মা যেন আমার আশেপাশে রয়েছে। কালকে এই পরশু সকালে আমি ঘুম থেকে উঠতে লেট করেছিলাম, 7টা বেজে গিয়েছিলো। বলেছিলাম যে বউ তো নেই, বাপের বাড়ি গেছে। তো ব্যাপারটা হচ্ছে, হঠাৎ যখন আমি আমার রুম থেকে বেরোচ্ছি, মা যে রুমটা শুতো সে রুমটায় জানলা দিয়ে দেখছি মনে হচ্ছে শাঁখা পরে কেউ মানে শুয়ে রয়েছে আর কি, মানে হাতে শাঁখা পরে। তো পুরো মায়ের মতো লাগলো, মা যেমন শাঁখা পরে যেমন মায়ের হাতটা দেখাতো সেরকমই। যখন আমি ভিতরে গিয়ে দেখছি তখন কিছুই নাই। তো মনে হচ্ছে যেন কখনো মনে হয় যেন মা আমার আশেপাশে রয়েছে, পাশে আছে মা। অনেকে বলে তাহলে ভয় দেখাবে, কিন্তু সত্যি বলছি কোনো কিছু না। কালকে 12টার থেকে আমি বাইরে বসে আছি 3টে অবধি, 3টে 3:30 অবধি। আধ ঘন্টার মতো রাস্তায় এপার ওপার মানে পারাপারি করেছিলাম, পাইকারি করেছিলাম, বাকি আমাদের উঠোনে বসেছিলাম। তো
ভয় লাগেনি। এটা নয় যে, কিন্তু আমার একটা মনে হয় যে না আমার আশেপাশে রয়েছে। যাই হোক, তো আজকে আমাদের ধান পোতা তৃতীয় দিন চলছে। প্রথম দিনে 5 জন এসেছিল, আর এই 5 জন কী করেছিল, এই 5 জন মিলে এই জমিটা পুঁতেছিল। কারণ কি হচ্ছে, এই জমিটা পুঁতেছিল। আর দ্বিতীয় দিনে কি হয়েছে, মানে গতকাল হয়েছে, এই জমিটা আর উপর দিকে একটা গুঁড়ো রয়েছে, ওই গুঁড়োতে দেখা যাচ্ছে নাকি জানি না, ওপর দিকে একটা গুঁড়ো রয়েছে, সেটা পুঁতেছিল। আজকে কিন্তু পুঁতছে। এখন ওরা সকালে 8টা সাড়ে 8টার সময় আসছে, এসে তারা বীজ টানছে, আর টিফিন করার পর কিন্তু বীজ পুঁতছে আর কি, মানে বীজ রোপণ করছে। তো আজকে এখন অবধি টিফিন করেনি, মানে জল প্রচুর হিট হয়ে যাচ্ছে 10টা 11টার পর থেকে, তখন বীজ পুঁতে অসুবিধা হচ্ছে ওদের। তো ওরা এখন ঠিক করেছে এক লাইন 3 জন এক লাইন করে নেবে, তারপরে খাবে। মানে এরপরে যে গরমটা যে স্বাস্থ্যটা উপভোগ করতে হবে না, তারপরে বাকি যে বীজ টানবে, মানে কালকে সকাল থেকে ওরা লাগতে পারবে এখানে। যাই হোক, একটা ভালো ডিসিশন, কাজও হবে, ওদের কষ্টও কম হবে। এই হচ্ছে আমাদের এখন কাজের পরিস্থিতি। তো মোটামুটি এখন 8 দিন লাগবে পোতা টানা করতে, মানে টানা পোতা করতে আর কি। আমার শ্বশুর বাড়িতে বললো চাষ মানে হয়ে গেছে, মানে পোতাপুতি সব হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওদের 1.5-2 বিঘা করে চাষ করে, অতটা কোনো টেনশন নেই। তোর ওদের ওইদিকে মুসলিম এরিয়া, সবসময় লোক পেয়ে যাবে। আমাদের এখানে প্রথম দিনে 5টা পেয়েছিলাম, তারপর থেকে কিন্তু 3টে করে পাচ্ছি। না, কালকে 3টে পেয়েছি, আজকে 3টে পেয়েছি। তা কী কাজ হবে, যেটুকু হচ্ছে ভালো হচ্ছে, এবং যারা কাজ করছে খুব ভালো কাজ করছে। তো চলো এখন আপাতত এখানেই রাখছি, বাড়ি যেয়ে কথা হবে। শরীর খারাপ, দেখতে পাচ্ছি চোখগুলো কেমন ছলছল করছে, মুখ পুরো শুকিয়ে গেছে, আমরা আটি পুরো শুকিয়ে গেছে। তো সবাইকে লাভ ইউ বলে দাও। আই লাভ ইউ। তো সবাই একটু সাপোর্ট করো। হয়তো গা গরম হচ্ছে, না বললে হবে। ওষুধ দাও, ওষুধটা খুঁজে দাও। তো আমার গাটা গরম হয়েছে, গাটা প্রচুর গরম হচ্ছে, তোকে একটু ওষুধ খুঁজে দিস। মেয়েটা আমার না জ্বর এসছে, কিন্তু তবুও কিন্তু নাই, স্থির নাই। রাত 12:30টার সময় জ্বর এসেছিল, নিয়ে লাইনটা আবার কি হলো, না একটু খুঁজে দাও। তো খাওয়া তো নাড়বে, হ্যাঁ কত ডাঙ্গা খাবো, এক ঝাঙ্গা, হ্যাঁ দুটো, এই একটা ওষুধ নিয়ে আসবো আর একটা ট্যাবলেট নিয়ে আসবো, ঠিক আছে? গোপালকে অর্ধেকটা দিয়ে আসতে ওষুধ এনে বলে। তো এটা হচ্ছে পিট 250 না, পি 250, প্যারাসিটামল 250। জল ঘাটবি, জলটা ডাকছে, চল দেখি আর কি বলছে, যাবি? মামার ঘরে কি জল ঘাটছিল, পুকুরে জলে বসেছিল না, জলটা চলে এসেছে। কিছু তো করেছে, আবার মানে তুমি ইয়ে করছো, রাখা থাকা বয়স হতো, আমি ঠিক রেখে দিতাম। হ্যাঁ আইসক্রিম খেয়েছিলে কোথায়? হ্যাঁ, আসল সত্যি কথা গুলো সব বেরোবে তো রে। একদিন খেয়েছে, কতটা হয় আমার কথা হচ্ছে সেটা নয়, ও তো সর্দি লাগিয়ে গিয়েছিল। ঢুকিয়ে রেখে দিবি ঘরটাতে, ঘরটা ঢুকানো কি আছে, আমার সঙ্গে পাঠাস না। না যাও, নিয়ে যাও না। এই তুই যাবি আর মামার ঘর, হ্যাঁ আবার মামার ঘর তুই যাবি, তুই আমাকে ভালোই বাসিস না।
তারপর আবার চলে আসবে তো? না তোকে আমাকে তো ভালোই বাসিস না। যা তুই মামা ঘরে যা। মামা ঘর যা। তোমাকে আমাকে ভালোই বাসিস না। আর চোখগুলো কেমন হয়ে গেছে। ডাক্তার দেখাবি? ডাক্তার দেখাতে যাবে? হ্যাঁ